বন্ধু, চোরের জিনিস বেশিক্ষণ এভাবে থাকা যাবে না। চল কোথাও গিয়ে ভাগ করি আমরা। হ্যাঁ বন্ধু, ঠিকই বলেছিস। কখন কে দেখে ফেলে, ধরা পড়লে কিন্তু ঝামেলা হয়ে যাবে রে। চল তাড়াতাড়ি। কোথায় গিয়ে ভাগ করবো রে? এসব জিনিস তো আর সব জায়গায় ভাগ করা যাবে না, চোরের জিনিস। আচ্ছা চল তাহলে আমাদের এই দক্ষিণ পাড়া জঙ্গলে যাই, ওখানে তো কেউ যায় না। আচ্ছা চল তাহলে ওখানেই যাই। এ বন্ধু, একটু সমস্যা হয়ে গেল। আসার সময় গেটের সামনে দুইটা পড়ে গেল, আনবো নাকি? আরে না, এখন আনার দরকার নাই। আনতে গিয়ে যদি কেউ দেখে ফেলে, আগে এগুলো ভাগ করি, তারপরে দেখা যাবে নি। আচ্ছা বন্ধু, ঠিক আছে, তাহলে শুরু কর। এই জঙ্গলটা খুবই নিরিবিলি, এখানে এসে মাঝে মাঝে সময় কাটায়, খুবই ভালো লাগে। এ আমার, এই তোরটা নি, এ আমারটা। কি ব্যাপার, জঙ্গলের মধ্যে থেকে আওয়াজ কোথা থেকে আসে? এখানে তো মানুষ আসার কথা না। পাশেই তো কবরস্থান, নাকি কবরস্থানের ভিতর থেকে আওয়াজটা আসতেছে? তাহলে কি জিনেরা এসে কবর থেকে লাশ ভাগাভাগি করতেছে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ, তাই তো হবে মনে হয়। তাড়াতাড়ি যাই দেখি, এখান থেকে ভাগতে হবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? এখানে কেন এসেছেন? স্যার, একটা তো ঘটনা ঘটে গেছে স্যার, অনেক বড় ঘটনা। এত না পেঁচিয়ে সোজাসুজি বলেন তো কি হয়েছে? স্যার, দক্ষিণ পাড়া জঙ্গলটা আছে না, ওই জঙ্গলের পাশ দিয়ে আমি আসতেছি। ওখানে যে কবরস্থান আছে, আমি শুনতে পেলাম কোথা থেকে দুইটা জিনভূত এসে লাশ ভাগাভাগি করতেছে কবরস্থানের। বলেন কি, সত্যি নাকি? জি স্যার, কথাটা সত্যি। আমি এইমাত্র শুনে এলাম। শোনার পরে ভয়ে আমি দৌড়ে ডাইরেক্ট আপনার কাছে এসেছি। আচ্ছা চলেন তো দেখি। যদি মিথ্যা হয় তাহলে আপনাকে জেলে ঢুকিয়ে দেব। এটা আমার দে, এটা স্যার তোর, শুনতেছেন এটা কি? আমার, আমার কিন্তু এটা খুবই তোর, ভয় লাগতেছে স্যার। এটা আমার। আরে হ্যাঁ, কথা তো সত্যি। আরে দেখি, শুনতে দেন কি বলে। তুই বড়টা আমাকে দে, বড়টা আমাকে দে। ভাগ তো করা হলো, এবার বাইরে দুটা কি করবি? আরে দুটা তো খুবই সহজ, তুই একটা আমি একটা, চল। কি বলে স্যার, এখন আমাদের কথা বলতেছে? আরে হ্যাঁ, বাঁচতে চাইলে তাড়াতাড়ি দৌড় দেন।